আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ফেনীর বহুল আলোচিত নুসরাত হত্যা মামলায় 2 জনের ফাঁসি বহাল ও 4 জনের যাবজ্জীবন দিল হাইকোর্ট। ঢাকা বেইজিং সম্পর্কের ইতিবাচক মূল্যায়নে শি জিনপিং এর অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে। একাদশ শ্রেণীতে ভর্তি 2026-27 আবেদনের নীতিমালা প্রকাশ। আবেদন শুরু 2 সেপ্টেম্বর থেকে। শিক্ষা খাত ও উপবৃত্তি ঝরে পড়া ও বাল্যবিয়ে রোধে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি ফের চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য খাত সতর্কতা, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে আরো 3 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নুসরাত হত্যা মামলার হাইকোর্ট রায়। ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছেন। একই সাথে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিং এর অভিনন্দন। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তায় তিনি উল্লেখ করেন, পরিবর্তিত বিশ্ব ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে চীন বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় এবং এক সফল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় কর্মসূচি ঘোষণা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 2026-27 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির চূড়ান্ত নীতিমালা প্রকাশ করেছে। নতুন নীতিমালা অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 10 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। মোট আসনের 93% মেধার ভিত্তিতে বরাদ্দ থাকবে। নারী শিক্ষায় স্নাতক পর্যন্ত উপবৃত্তি পুনঃবহালের উদ্যোগে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রধানমন্ত্রী মাধ্যমিক 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন সরকারি উপবৃত্তি ব্যবস্থায় পুনরায় চালু করতে নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে নারী শিক্ষার হার বৃদ্ধি ও তাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডেঙ্গু ও স্বাস্থ্য খাতের সাম্প্রতিক তথ্য, সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো 3 জন মারা গেছেন এবং 994 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই ঢাকা ও আশেপাশের জেলাগুলোর বাসিন্দা। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।